শিশুরা যখন সংখ্যাকে শুধু অঙ্ক নয় কল্পনার খেলায় রূপ দেয় তখন তৈরি হয় ভবিষ্যতের গণিত যোদ্ধা। সম্প্রতি রাজধানীর আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারো আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা অ্যাবাকাস স্পিড মাস্টার সিজন 3। আজকে আমাদের স্পিড মাস্টার গ্র্যান্ড ফিনালে, যেখানে 5 মিনিটে 50টা অঙ্ক করতে হয়। আমি বড় হতে একটা সায়েন্টিস্ট হতে চাই। পরীক্ষা দিতে এসে আমার খুবই ভালো লাগছে। আমি আমার সব টিচারদের দেখতে পাচ্ছি, মজার স্টাফদের দেখতে পাচ্ছি। মানে আগে তো দেখা হয়নি, শুধু অনলাইনে দেখেছি। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো চলছে। মানে পরীক্ষার মাঝখানে এসে পরীক্ষা দিয়ে দিচ্ছি মজারোর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে মজারোর পরীক্ষা দিচ্ছি অ্যাবাকাস। আমি বড় হয়ে একজন জিনিয়াস হতে চাচ্ছি, কারণ আমার একটা ইচ্ছা। আমি চাচ্ছি সবার থেকে আলাদা হওয়ার জন্য। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 7 শতাধিক শিশু কিশোর। তারা দেখিয়েছে অসাধারণ মানসিক গাণিতিক দক্ষতা, অর্থাৎ কল্পনায় হিসাব করা, আর সেটাও চোখের পলকে। সব প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন ফাউজিয়া রাউনাফ, অনন্যা ভুইয়া ও আবরার ফায়াজ সাদ। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে 1 লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক ও অন্যান্য পুরস্কার। শুধু তারাই নয়, আরও 33 জন বিজয়ী পেয়েছে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, মেডেল আর সনদপত্র। অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। মজারের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, তারা কাজ করছেন সারা বিশ্বের শিশুদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে। বর্তমানে বিশ্বের 55টি দেশে কাজ করছে এই বাংলাদেশি এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম, যা সত্যিই গর্বের। আমার নাম সাবিহা আঞ্জুম। আমার 600 নম্বর পরীক্ষা 600 থেকে 600 পেয়েছি। সবগুলো পরীক্ষায় ফার্স্ট হয়েছি আমার স্কুলে। আমি ক্লাস 3তে পড়ছি। আমার ভালো লাগছে। মজার অ্যাবাকাস স্পিড মাস্টার অ্যাবাকাস পরীক্ষা অনেক ভালো লাগছে। অ্যাবাকাস মাইন্ড ম্যাথের। আমি এখন আইডিয়াল স্কুলে 2 বছর ধরে আছি। আইডিয়াল স্কুলে যা সব আমার প্রিয়, যেমন টিচার্স অ্যান্ড আমাদের হেড স্যার, যে উনি সবচেয়ে ভালো। উনি সবসময় সব ক্লাসে যায় আর সবার সাথে কথা বলেন। মজারের অন্যতম কোর্স অ্যাবাকাস মাইন্ড ম্যাথ, যেখানে প্রায় 3000 শিক্ষার্থী শেখে মস্তিষ্ক দিয়ে হিসাবের কৌশল। 2 ধাপে বাছাইয়ের পর 700 জন শিক্ষার্থী অংশ নেয় গ্র্যান্ড ফিনালেতে। আর সেখানেই প্রমাণ হয় বাংলাদেশের শিশুরা চাইলে বিশ্ব মঞ্চেও উজ্জ্বল হতে পারে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।